মাইক্রোসফট ওয়ার্ডের নতুন আরেকটি ক্লাসে স্বাগত এবং অভিনন্দন জানাচ্ছি। আজকে শেখাবো খুবই সিম্পল একটা জিনিস, সাধারণ, তারপরও অনেকের কাছে এটা কঠিন মনে হয়, এই জন্য আর কি মূলত এই ভিডিওটা করা। অনেকেই ভাববেন যে এটা কেন করতেছে, এটা কোনো কথা হইলো নাকি। হ্যাঁ, বোল্ড ইটালি আন্ডারলাইন। তো বোল্ড হচ্ছে মোটা করা, বোল্ড এই যে এখানে দেখেন ওয়ার্ডের মধ্যে লেখা রয়েছে বোল্ড বি। এই বিতে ক্লিক করলে লেখাটা সাধারণ থেকে একটু মোটা হয়, অল্প একটু মোটা হয়। আর এটা হচ্ছে ইটালিক, মানে হচ্ছে বাঁকা করা, হালকা একটু বাঁকা করা ফন্টকে। আর এটা হচ্ছে আন্ডারলাইন। দেখেন আমরা কোনো একটা পেজের মধ্যে যদি কোনো কিছু লিখি, এই লেখাটাকে একটু হাইলাইট করার জন্য, মানে একটু আকর্ষণীয় করার জন্য, একটু চোখে যাতে পড়ে ওই লেখাটা, অনেকগুলো লেখার মধ্যে কোনো একটা লেখাকে যদি আমরা হাইলাইট করতে চাই, মানে একটু চোখে পড়ার মতো করতে চাই, তাহলে ওইটার মধ্যেই মূলত আমরা বোল্ড, মোটা, অথবা ইটালিক মানে একটু বাঁকা, অথবা আন্ডারলাইন দিয়ে রাখি, মানে মানুষের চোখে যাতে ওইটা পড়ে। যে অনেক কিছু একটা ইংলিশ লেখা একটা শিট, এই শিটের মধ্যে আমি কোনো একটা জায়গায় বোল্ড দিয়ে রাখছি, তার মানে সবাই আগে কিন্তু ওই জায়গাটার মধ্যে চোখ পড়বে। বোল্ড যদি দিয়ে রাখি, মানে মোটা যদি দিয়ে রাখি, অথবা যদি একটা আন্ডারলাইন দিয়ে রাখি, ভাবো যে কী রে কোনো জায়গায় আন্ডারলাইন, এই জায়গার মধ্যে শুধু আন্ডারলাইন ঘটনা নাকি, এটার মধ্যে মনে হয় কিছু একটা আছে, কিছু একটা ইম্পর্টেন্ট তথ্য বুঝাইছে। তাইলে ওই বিষয়গুলোই আমরা যে একটা সিভি করেছি, দেখেন এই সিভিটার মধ্যে বেশ কিছু জায়গায় কিন্তু বোল্ড দেওয়া রয়েছে। লেখার সাইজ একই কিন্তু মোটা। যেমন এই লেখার সাইজটা কত, 15। এই লেখার সাইজটা কত, 15ই। এই লেখার সাইজটা যা, এই যে এগুলা, এই উপরের শিরোনামটা কিন্তু তাই একই সাইজ। আমরা কেমনে বুঝলাম? কারণ কার্সরটা রাখলেই তো এখানে সাইজ শো করে। এই যে এখানে যখন আমরা কার্সরটা রাখবো, এখানে কিন্তু সাইজ শো করবে 28। মানে আমরা টোটাল যে শিরোনামটা, এই শিরোনামটা কিন্তু আমরা 28-এ দিয়েছি। আর এই যে অফ, এটা কত দিয়ে দিয়েছি, 16, আর নামটা 20, আর মোবাইল নাম্বারটা 15, আর ভিতরে সব লেখাই 15। এখন এটাও 15, এটাও 15, তাহলে বলতে পারেন যে এখানে তাহলে বোল্ড, এটা মোটা দেখা যাচ্ছে কেন, এটা একটু বড় মনে হচ্ছে কেন? আসলে এটা বড় না, এটা হচ্ছে বোল্ড করা, একটু মোটা করা। তাহলে এই যে এটাকে সিলেক্ট করে আমরা বোল্ড করব কিভাবে? জাস্ট এই যে এখানে একটা ক্লিক করব, ক্লিক করার সঙ্গে সঙ্গে বোল্ডটা উঠে গেল, এই যে এটার মতো হয়ে গেল, সাধারণ হয়ে গেল। আমরা এটা গুরুত্ব, যেহেতু হেডলাইন, এটা হেডলাইনটা সবসময় একটু আকর্ষণীয় হয়, সবসময় একটু চোখে পড়ার মতো দিতে হয়, এই জন্য আমরা এখান থেকে বোল্ডে ক্লিক দিয়ে দিব, বাস মোটা হয়ে যাবে। আর আমরা যদি বোল্ড দিয়ে না হাইলাইট করে আমরা যদি ইটালিক দিয়ে অর্থাৎ বাঁকা দিয়ে হাইলাইট করতে চাই, তাও হবে, যে কোনো একটা ইউজ করলেই হয়। বোল্ড দিলে আর ইটালিক দেওয়া দরকার কি? ইটালিক মানে তো হাইলাইট হয়ে রয়েছে, মানে কি এটা বেকাকে, হ্যাঁ, তার মানে এই দিক থেকে এই দিকে একটু চোখ পড়তেছে বেশি বাঁকা করে। আবার যদি বাঁকা এবং মোটা কিছুই না করে আমরা যদি এটা নিচে একটা আন্ডারলাইন দিয়ে দিই, তাও কিন্তু মোটামুটি হয় যে এটার মধ্যে একটু চোখ পড়তেছে। আর এটা বোল্ড ইটালি আন্ডারলাইন আমি কিছুই দিব না, তারপরেও কি চোখে পড়তেছে না? এই যে এখানে একটা হাইলাইট করা, যে শেডিং দেওয়া এবং একটা বর্ডার দেওয়া, এমনিই কিন্তু হাইলাইট হয়ে রয়েছে। তারপর আরেকটু হাইলাইট করার জন্য জাস্ট আমরা একটু কি দিতে পারি, বোল্ড দিতে পারি। আবার বোল্ড দিলাম, ইটালিক দিলাম, আন্ডারলাইন দিলাম, সবই দিয়ে থুয়ে দিলাম, কালারও দিয়ে থুয়ে দিলাম, যা এটা দেখবি না কে তোরা, দেখাই সাইরা দিম। তার মানে আমরা সব কিছু কিন্তু অ্যাপ্লাই করে দিতে পারি। ও ক্ষেত্রে আবার যাতে মানে অনেক কিছু অ্যাপ্লাই করতে না গিয়ে, মানে অ্যাপ্লাই করতে গিয়ে যাতে খারাপ না হয়ে যায়, ঠিক আছে? একটা মেয়ে যখন সাজে, ধরো সাজে, অল্প কিছু দিয়েও সাজতে পারে, আবার অনেক কিছু দিয়ে সাজতে পারে। তো অনেক কিছু দিয়ে সাজলেই যে ভালো দেখা যাবে এমন কোনো কথা আছে? যে যা আছে সব দিই মাস্কা মুখের মধ্যে, কোনো কথা নাই, তাহলে হইলো আরও বেশি খারাপ হয়ে যাবো, ঠিক না? তো সাজারও যেমন একটা লিমিট আছে। আমরা যখন এই একটা ডিজাইন করবো, একটা কাজ করবো, একটা ফরম্যাট করব, একটা জিনিস ব্যাংকে পাঠাবো, একটা স্কুলের প্রধান শিক্ষককে পাঠাবো, আমরা ওখানে বুঝে বুঝে এটাকে সাজাবো। মন চাইলেও সব কিছু বোল্ড ইটালি আন্ডারলাইন কালার মালার দিয়া ইচ্ছা মতো সাজাই থুয়ে দিলাম, ওটা কিন্তু ভালো হবে না। ভালো হবে? ভালো হবে না। তাহলে আমি এখান থেকে আন্ডারলাইন উঠিয়ে দিলাম, ইটালিক উঠিয়ে দিলাম, কালার উঠিয়ে দিলাম, কালারটা স্বাভাবিক থাক, বোল্ড থাকলো। আমরা বোল্ড করবো হচ্ছে কিবোর্ড থেকে, এই যে মনে এলাকাটা বোল্ড করা আছে, কন্ট্রোল বি দিলে বোল্ড উঠে যাবে, আবার কন্ট্রোল বি দিলে বোল্ড আসবে, কন্ট্রোল আই দিলে ইটালিক হয়ে যাবে, কন্ট্রোল আই আবার দিলে ইটালিক উঠে যাবে, কন্ট্রোল ইউ দিলে আন্ডারলাইন আসবে, কন্ট্রোল ইউ দিলে আবার আন্ডারলাইন চলে যাবে। এটা হচ্ছে কিবোর্ডের মাধ্যমে, আর এখান থেকে তো আপনি ক্লিক করলেই হবে। আচ্ছা, এখন আসেন, আমি এই যে এখানে আন্ডারলাইন দিলাম, আন্ডারলাইনটা কিন্তু সিঙ্গেল হয়েছে, সিঙ্গেল আন্ডারলাইন, সিঙ্গেল।
একটি আন্ডারলাইন, এবং উপরেরটা যেই লেখা থাকে মানে যেই কালার থাকে আন্ডারলাইনটা কিন্তু সেম কালারই হয়। আমি এই যে লালের মধ্যে যদি আন্ডারলাইন দেই তাহলে আন্ডারলাইনটা কি কালার হবে দেখি, মানে যে ফন্ট থাকবে যেই ফন্টের কালার থাকবে আন্ডারলাইনটা ওই ফন্টের ওই কালারই হবে। এখন আমি চাচ্ছি যে না আমি দুই রকম দিব, দুই রকম দিয়ে সাজাবো, লেখা থাকবে কালো আন্ডারলাইন থাকবে লাল, তাহলে কেমনে দিব? এই ক্ষেত্রে আমরা চলে যাব, সিলেক্ট করব, এই যে আন্ডারলাইনের নিচে একটি ডাউন অ্যারো চিহ্ন রয়েছে দেখা যাচ্ছে, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখো এই যে এখানে নিচে আন্ডারলাইন কালার রয়েছে, এখান থেকে আমরা চাইলে কালো থাকে তো অটোমেটিক আমরা এটাকে রেড দিয়ে দিতে পারি, লেখাটা রেড ব্ল্যাক কালার আর আন্ডারলাইনটা রেড কালার, তাহলে কি আরও চোখে পড়তেছে না? তাহলে এইভাবে করে আমরা আন্ডারলাইনটাকেও চেঞ্জ করতে পারি। এবং এই যে আন্ডারলাইন দেওয়ার পরে সিঙ্গেল একটা আন্ডারলাইন আসছে, সিঙ্গেল আন্ডারলাইন মানে একটা দাগ আসছে, আমি কিন্তু এখানে চাইলে ডাবল আন্ডারলাইনও দিতে পারবো। কিভাবে? সিলেক্ট করব, প্রথমে ডাউনলোডে ক্লিক করবো, এই যে এখানে দেখো ডাবল আন্ডারলাইন আছে, তারপরে একটু মোটা আন্ডারলাইন আছে, তারপরে ড্যাশ ড্যাশ আন্ডারলাইন আছে, ডট ডট আন্ডারলাইন আছে, হ্যাঁ এক একটা ডিজাইন আছে, এই যে ড্যাশ ড্যাশ আন্ডারলাইন আছে, একটা ড্যাশ একটা ডট ডট এইভাবে আছে, তারপরে যে ঢেউ ঢেউ আছে দেখছো ওয়েবের মতো, হ্যাঁ ঢেউ ঢেউ এইভাবে দিতে পারি। মোর আন্ডারলাইনে গিয়ে আমি আরও আন্ডারলাইন পাবো, সেখান থেকে আন্ডারলাইন দিতে পারবো, ইউজ করতে পারবো, ঠিক আছে? তাহলে আমরা আন্ডারলাইনে কালার চেঞ্জ করতে পারবো এবং আন্ডারলাইন কয়েক ধরনের দিতে পারবো। এবং আমি চাইলে আন্ডারলাইন দিছি ভালো লাগতেছে না, তখন আমরা আন্ডারলাইনটা তুলেও দিতে পারবো। তো এই ছিল মূলত ক্লাস। আমরা আজকের ক্লাসে শিখলাম হচ্ছে কিভাবে বোল্ড করতে হয়, মোটা করতে হয়, কিভাবে আন্ডারলাইন দিতে হয় এবং কিভাবে ইটালিক করতে হয়, বাঁকা করতে হয়। তো ধন্যবাদ আজকের ক্লাসে যুক্ত থাকার জন্য। আবারও নতুন কোনো ক্লাসে হাজির হয়ে যাব আমি শেখ জাকির আহমদ। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং জাকির কম্পিউটার সেন্টারের সাথেই থাকুন।